কত কিছু চিন্তা ভাবনা করি ভবিষ্যতের জন্য, সমস্ত কিছু ধ্বংস করা যায় যেই জিনিসটা মৃত্যু, ওটাকে বেশি বেশি স্মরণ করি। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মৃত্যুর স্মরণ যে যত বেশি করবে সে তত পাপ থেকে মুক্ত থাকতে পারবে। যারা পাপী লোক তাদের অন্তরে মৃত্যুর স্মরণ নাই, তাদের আশা বহু বছর বাঁচবো, কিন্তু হঠাৎ করে মালাকুল মউত যখন শিওরে চলে আসে তখন আর হাতে কিছুই করার থাকে না। এজন্য প্রত্যেক মুমিনের উচিত দুনিয়ার কাজে ব্যস্ত থাকলেও আখিরাতের প্রস্তুতিতে মনোযোগী হওয়া। দুনিয়ার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য যাই কিছু করি, পরিবার পরিজন লালন পালনের জন্য ব্যস্ত থাকার পরেও প্রস্তুতি নিয়ে রাখতে হবে, আখিরাতের মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, প্রকৃত বুদ্ধিমান তো সেই যে তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, নফসের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে। নফস কত কিছু চায়, নফসটা হলো পাগলা ঘোড়ার মতো, একে যত সুযোগ দিবেন ততই সে সুযোগ নিবে। ওই বানরের মতো, যেই বানরকে যত সুযোগ দিবেন তত সুযোগ নিবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, প্রকৃত বুদ্ধিমান সেই যে নিজের নফসকে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে যায়। তার আমলটা থাকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য। শুধুমাত্র দুনিয়ার জীবনে বসবাসের জন্য যতটুকু প্রয়োজন, খাওয়া দাওয়া, পরিবার পরিজন, এতটুকু করতে হবে, এতটুকু ফরজ। কিন্তু মৃত্যুর কথা ভুলে গিয়ে, আখিরাতের কথা ভুলে গিয়ে শুধুমাত্র দুনিয়ার পিছনে লেগে থাকা, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। এটা হলো কাফের, মুশরিক, বেঈমানের বৈশিষ্ট্য। সুতরাং আল্লাহর নবীর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে শুধু আমি আপনাদের কাছে অনুবাদ করে দিচ্ছি, এখানে আমার কোনোই বয়ান নাই, কোনোই কথা নাই। সেই কথাগুলোই বলছি যা আল্লাহ বলছেন, তার রাসূল বলছেন। সুতরাং আল্লাহর নবীর এই কথা আমাদের স্বর্ণাক্ষরে লিখে রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন, বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথেয় সংগ্রহ করে যায়। ওয়াল আজিরু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা, আর প্রকৃত নির্বুদ্ধিমান, অক্ষম, বোকা সেই লোকেরাই যারা নিজের নফসের অনুসরণ করে থাকে, নিজের নফস যা চায় তাই দেওয়ার চেষ্টা করে, সে হলো প্রকৃত নির্বুদ্ধিমান।